আচ্ছা ভাইয়া, বাংলাদেশে বর্তমানে সব থেকে বড় সমস্যা কি? বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা আমার মতো এখন দুর্নীতি। কারণ দুর্নীতিটা শুরুই হয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে। কিভাবে? কীভাবে? যেমন আপনি দেখুন, সংবাদ মাধ্যমে প্রচার করছে যে প্রধানমন্ত্রীর জন্য দুপুরের খাদ্যে বরাদ্দ হলো 120 টাকা, কিন্তু এই জায়গায় দেখা যাচ্ছে আরেক জায়গায় একটা গাছ লাগাইতে আমাদের খরচ হচ্ছে 6,000 টাকা, যে জায়গায় একটা গাছের দাম সর্বোচ্চ 200 থেকে 300 টাকা, একটা গাছ লাগানোর জন্য 6,000 টাকা। 6,999 টাকা খরচ হচ্ছে। কিন্তু একটা গাছের সর্বোচ্চ দাম হতে পারে 200 থেকে 250-300 টাকা এইরকম। হ্যাঁ, এই সব দিক থেকে এক জায়গা থেকে বরাদ্দ কমিয়ে আরেক জায়গায় চুরি করতেছে, এক জায়গা দিয়ে দেখিয়ে। যেমন তারপরে ক্রিকেট বোর্ডটা মধ্যে দুর্নীতিতে ছায়ে গেছে, যেমন বাবার দেওয়া ক্রিকেট টিম। হ্যাঁ, সবাই সব নেতাকর্মীদের ছেলে ওই জায়গায়। তামিম ইকবাল সবার পা চাটতে চাটতে এসে এখন সভাপতি হয়েছে। হ্যাঁ, বিসিবির সভাপতি হয়েছে। এই আর কি, মানে কোনো জায়গায় কোনো সঠিক পদচারণ নেই, সব দুর্নীতিতে ছাই গেছে। একটা রোড করতে বরাদ্দ হয় আনুমানিক 10 কোটি টাকা, ওই জায়গায় কাজ হয় সর্বোচ্চ 30 লাখ টাকা। প্রথমে এমপিরে দিতে হয় 50%, তারপর মেয়রে দিতে হয় 25%, তারপর চামচারা খায়, তারপর যা কন্ট্রাক্টরের হাতে পড়ে। এই বিভিন্ন দিক দিয়ে শুরু হয়। একটা হাসপাতালে খাদ্যের জন্য বরাদ্দ হয় 100 টাকা, ওই জায়গায় মাছের জন্য মাছের ওজন নির্ধারণ করা হয় 250 গ্রাম, কিন্তু দেয় 60 গ্রাম, 50 গ্রাম, 30 টাকাও বরাদ্দ হয় না। তাহলে হাসপাতালের রোগীরা কি খাবে? হাসপাতালে যারা গরিব রোগীরা যায় তারা কি অসহায়? গরিব হয়ে কি বাংলাদেশে অন্যায় করে ফেলেছে? তাহলে এটাই এগুলো তাহলে বাংলাদেশের সমস্যা। আর যারা মানে পরিবার কেন্দ্রিক কি সমস্যা, যে আপনি একটু আগে বললেন যে বিদ্যুতের সমস্যা, গ্যাসের সমস্যা, এটা যদি একটু বিদ্যুতের সমস্যা। গ্যাস তো এখন সিএনজি বলতে কিছুই নাই। আমি অ্যাকচুয়ালি গাড়ি চালানো শিখতেছি, ওই জায়গায় আমি বিগত 5 দিন ধরে যাইতে পারতেছি না। ইয়াতে পাম্পে গ্যাস নাই, 200 টাকার উপরে গ্যাস, সিএনজি গ্যাস দেয় না। হ্যাঁ, এইসব কারণে এখন যারা এইসব গাড়ি চালানো শিখায় তারা তো কখনো 150 টাকা করে পেট্রোল অকটেন কিনে স্টুডেন্টদের শিখাবে না। ওদেরও লাভের উৎস খুঁজতে হবে। সিএনজির দাম তুলনামূলক কম, ওই জন্য সিএনজি দিয়ে কাজ চালায়। হ্যাঁ, এখন এইসব দিক দিয়ে বাসা বাড়িতে তো এখন গ্যাস নেই, সিলিন্ডার ছাড়া কোনো কেউ গ্যাস ইউজ করতে পারতেছে না। হ্যাঁ, মানে শুক্রবার দিন বাদ দিয়ে আমরা যে কোনো দিনের দুপুরে বা রান্নার টাইমে, ওই দিন কোনো কেউ রান্নাই করতে পারে না, সবাই বসে থাকতে হয়, কোনো গ্যাসের উৎস নাই। সবাই যদি আমরা ট্যাক্সি দেই, তাহলে কেন আমরা ইলেকট্রিক চুলা দিয়ে রান্নবো? গ্যাসের বিল দেই আমরা নিয়মিত, তাহলে আমরা কেন ইলেকট্রিক চুলা কিনবো? তাহলে আমরা এটা বন্ধ করে ইলেকট্রিক চুলা চালাই। আজকে হলো 3 আগস্ট 2026। এই গ্যাসের সমস্যাটা বিগত কত দিন যাবত হচ্ছে? প্রায় 20-25 দিন যাবত। হ্যাঁ, আমি দেখতেছি 20-25 দিন যাবত এই গ্যাসের সমস্যা। তার মানে পুরো জুলাই মাস ধরে এই গ্যাসের সমস্যাটা শুরু হয়েছে। কিন্তু এইগুলি নিয়ে কেউ কথা বলতেছে না, বা কথা বললেও প্রচার হচ্ছে না সঠিকভাবে। কারণ মিডিয়া, আমি জানি না যে মিডিয়ার প্রথম শ্রেণীর মিডিয়াগুলির কতটা বাকস্বাধীনতা আছে। হ্যাঁ, তারা এই যে কয়দিন আগে হাসনাত আবদুল্লাহকে নিয়ে খুব রিউমার ছড়াইছে। হ্যাঁ, এইগুলি একদম হাস্যকর রিউমার কালবেলা থেকে। হ্যাঁ, কালবেলার মতো প্রথম শ্রেণীর একটা সংবাদ মাধ্যমে এইসব লেম লেম কিছু সংবাদ দিছে যা হাস্যকর ছাড়া আর কিছুই না। তাতে মনে হচ্ছে যে কালবেলা আমাদের কোনো মানে গুজব সেন্টার। হ্যাঁ, কাইন্ড অফ গুজব সেন্টার। ঠিক আছে ভাই, ধন্যবাদ।